আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শুরু করছি মোহনা সংবাদ। শুনছিলেন এস আলম গ্রুপ সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, যারা বোমা হামলা করে ও গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করছে তারা গণতন্ত্র ও মানবতার শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে পুলিশ সপ্তাহ 2015 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি। পুলিশকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সাম্প্রতিককালে যেভাবে নিরীহ মানুষকে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে আগুন ধরে অবলীলায় পুড়িয়ে হত্যা করা হচ্ছে, তাতে গোটা দেশবাসীর সাথে আমিও গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। যারা এসব নিঃশৃঙ্খ কাজে জড়িত তারা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, সভ্যতার শত্রু। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতিও অনুরোধ জানাচ্ছি। সেনাবাহিনীর মতো একটি চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীকে আরও আধুনিকায়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে প্রথম মহিলা মিলিটারি প্যারামেডিক্স রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবিরের ক্যামেরায় টাঙ্গাইল থেকে আরও জানাচ্ছেন রোজিনা রোজি। টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 879 জন নবীন মহিলা প্রশিক্ষণার্থী মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ করেন। পরে বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাবাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাদার ও চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস ও সার্ভিসে মহিলা অফিসাররা দেশে ও শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল সার্ভিস আরো বিস্তৃত, আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে 2013 সালের 18 সেপ্টেম্বর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলকে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যান্ড হেলথ টেকনোলজি পরিচালনার অনুমতি প্রদান করে। দেশের প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময় বাংলাদেশ সেনাবাহিনী বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর্মি মেডিকেল কোরের আত্মমানবতার সেবায় নিবেদিত প্রাণ, যাদের সেবার প্রসার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব আজ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন বৈদেশিক মিশনে এই কোরের অফিসার ও সৈনিকগণ নিঃস্বার্থ সেবা প্রদান করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীরা এখন পিছিয়ে নেই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও এখন নানা ক্ষেত্রে অবদান রাখছে। বাংলাদেশের নারীরা আজ আর পিছিয়ে নেই, তারা পিছিয়ে থাকবে না। নিজেদের শ্রম, মেধা এবং দক্ষতা দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা এগিয়ে চলছে। বিশ্বজুড়ে রাজনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, সামাজিক কর্মকাণ্ড, অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছেন নারীরা। রোজিনা রোজি, মোহনা সংবাদ, ঘাটাইল, টাঙ্গাইল। খালেদা জিয়ার সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, আছে সন্ত্রাসী আর রাজাকারের, এমন মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সাধারণ মানুষের জীবন নিয়ে রাজনীতি করছেন খালেদা জিয়া বলে মন্তব্য করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিএনপির দেয়া কর্মসূচি জাতির সঙ্গে ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তারা। রিপোর্ট করছেন শাহরিয়ার রাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বোমা মেরে মানুষ মারার রাজনীতির নিন্দা জানান। আপনার মনের যে কদর্য চিত্র, আপনার যে জিঘাংসাপরায়ণ মনোভাব এবং আপনার দলের যে কুৎসিত অবয়ব, সেটি জাতির সামনে উৎকটভাবে এই ঘটনার মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর থানা আওয়ামী লীগ আয়োজিত 14 দলের শান্তি সমাবেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নিজ সন্তানের মৃত্যুর পরও খালেদা জিয়ার বোধোদয় হয়নি।
এটা তো আশা। এ মানুষ থেকে মানুষের যে মহিলা, মানুষের রক্ত খাওয়া ছাড়া তারা ঘুমাচ্ছে না, খালি লাভটাই লাভ। এই শিশু হোক, মা হোক, বৃদ্ধ হোক, চাকর হোক, গরিব রিক্সাওয়ালা হোক, তাতে কিছু আসে যায় না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার সঙ্গে জনগণের বদলে আছে সন্ত্রাসী আর রাজাকার। এই আন্দোলন করে পুলিশকে পুড়িয়ে মারে, পুলিশকে পিটিয়ে মারে, তারপরে সবাই মানুষকে পিটিয়ে মারে। এই জন্য জনগণের সঙ্গে নাই, জনগণের সঙ্গে নাই। এটার সঙ্গে আছে কে? খালেদা জিয়ার সঙ্গে আছে সন্ত্রাসী আর রাজাকার ছাড়া আর কেউ সঙ্গে নাই। 30 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে 14 দল আয়োজিত সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আপনার সবাই মিছিল করে। শাহরিয়ার রাজ, মোহনা সংবাদ, ঢাকা। সহিংসতার দায়ে হুকুমের আসামি হিসেবে বিভিন্ন মহল থেকে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি অযৌক্তিক নয়, মন্তব্য আইনমন্ত্রী আনিসুল হকের। জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে শিগগিরই সংশোধনী আসছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে বিচার প্রশাসন ইনস্টিটিউটে সদ্য নিযুক্ত সহকারী বিচারকদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। মৌসুমী শান্তার রিপোর্ট। 31তম বুনিয়াদী প্রশিক্ষণে লোভ লালসা থেকে নিজেকে দূরে রেখে ন্যায় বিচার করার মানসিকতা নিয়ে কাজ করতে সদ্য নিযুক্ত সহকারী বিচারকদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সমালোচনা করেন চলমান সহিংসতা নিয়ে। মানুষ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশের অন্যান্য হাসপাতালে কাতরাচ্ছে, তখন আমরা যারা জনগণের প্রতিনিধি, আমাদের কাছ থেকে এরকম দাবি ওঠাটা অস্বাভাবিক নয়। মামলা কোর্টে চলবে, আদালত যেভাবে আদেশ দেবেন সেইভাবে কার্যক্রম চলবে। জামাতকে নিষিদ্ধ করতে শিগগিরই আইন সংশোধনের ইঙ্গিতও দেন আনিসুল হক। ওটা এখন মন্ত্রী পরিষদেই আছে এবং আপনারা একটু অপেক্ষা করেন, ওটা খুব শিগগিরই আমার মনে হয় এটা মন্ত্রী পরিষদের অনুমোদনের জন্য আসবে। বিচার অঙ্গন নিয়ে সংসদে গঠনমূলক আলোচনায় এই দুই প্রতিষ্ঠানের কোনো দূরত্ব সৃষ্টি হবে না বলেও জানান তিনি। রায় সম্বন্ধে মানুষ ক্রিটিসিজম করতে পারে, এটা আইনত সিদ্ধ। মৌসুমী শান্তা, মোহনা সংবাদ, ঢাকা। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানালেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। অবরোধের নামে দেশের চলমান সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চির অবসানে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশ ও মানুষের জানমালের নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর বলেও জানান নৌপরিবহন মন্ত্রী। আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি। জনমনে ঘৃণার আগুন সৃষ্টির মধ্য দিয়ে সহিংসতার আগুন নেভানো হবে বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে হরতাল, অবরোধ সহ সকল ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করতে 20 দলের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তারা। এ নিয়ে থাকছে মাইনুল হোসেন পিন্টুর রিপোর্ট। 20 দলীয় জোটের হরতাল অবরোধের কারণে কিছুটা শঙ্কা থাকলেও সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানালেন 2 ফেব্রুয়ারি থেকে যথারীতি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 27,808টি প্রতিষ্ঠানের মোট 14,79,266 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এবার। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,63,339 জন এবং ছাত্রী সংখ্যা 7,15,927 জন। সরকারের বিভিন্ন এজেন্সির কাছে আমরা বলেছি আমাদের পরীক্ষা যাতে নির্বিঘ্ন হতে পারে তার জন্য যা যা নিরাপত্তার করা দরকার তা যেন করেন। প্রশ্নপত্র ফাঁস সহ পরীক্ষা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষার সময় যে কোনো সহিংস কর্মসূচি থেকে বিরত থাকতে খালেদা জিয়ার প্রতি আহ্বানও জানান তিনি। আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের দেশকে, আমাদের ভবিষ্যৎকে তারা দয়া করে এইগুলো বিবেচনায় নেন, তাদের মধ্যে একটা মানবিক মূল্যবোধ জাগ্রত হোক, তারা একটা দয়া জাগ্রত হোক, এই আবেদন জানাচ্ছি। এদিকে পরিবহন খাতে সাধারণের নিরাপত্তা বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত বৈঠক করেন সরকারের 5 মন্ত্রী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জনগণের মাঝে ঘৃণার আগুন জ্বালাতে হবে, সহিংসতার আগুনকে নেভানোর জন্য। এটা হবে আমাদের স্পিরিট এবং
এর জন্য প্রয়োজনীয় জনমত আমাদের সৃষ্টি করতে হবে। দেশের সড়ক ও মহাসড়কে 993টি স্থানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে পর্যায়ক্রমে 12,000 আনসার মোতায়েনের কথা বলেন তিনি। জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক সহ কিছু ভালনারেবল পয়েন্টে প্রথমে 216টি পয়েন্টে আনসার মোতায়েনের কাজ শুরু করব। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। আগামী রোববার থেকে কার্যকর হচ্ছে নিরাপদ খাদ্য আইন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। 2013 সালের এ আইন কার্যকর করার সঙ্গে সঙ্গে পিওর ফুড অর্ডিন্যান্স 1959 রহিত করা হবে বলেও জানান তিনি। তবে এই অধ্যাদেশের অধীনে অনিষ্পন্ন মামলা পূর্বের আইনের অধীনে নিষ্পন্ন করা হবে। আইনটিতে 23 ধরনের অপরাধে 5 বছরের কারাদণ্ড সহ 4 থেকে 20 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সংবাদে এবার নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে এসে আরো যা থাকছে।